আর যে খবরের দিকে নজর রাখবো, বাঁশদ্রোণী কাণ্ডে গ্রেফতার পেলোডার চালক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাঁশদ্রোণী কাণ্ডে গ্রেফতার পেলোডার চালক ধৃত বিহারের বাসিন্দা শম্ভু কুমার রাম। বাঁশদ্রোণীতে পেলোডারে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ছাত্রের। এলাকাবাসীর বিক্ষোভে ধুন্ধুমার বাঁশদ্রোণী। গতকাল থেকেই লাগাতার প্রকৃত দোষীকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন সকলে। অবশেষে গ্রেফতার করা হয়েছে পেলোডার চালককে। ধৃত বিহারের বাসিন্দা শম্ভু কুমার রাম। বাঁশদ্রোণীতে পেলোডারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের এবং তারপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধেও কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা নিয়েও কার্যত ক্ষোভ ছিল তাদের। অবশেষে গ্রেফতার করা হয়েছে পেলোডার চালক বিহারের বাসিন্দা শম্ভু কুমার রামকে। যে খবরের দিকে নজর রাখবো, পুজোর আগে বাংলার জন্য উপহার। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রের। সংস্কৃত, তামিল সহ কয়েকটা ভাষা আগেই এই মর্যাদা পেয়েছিল। এবার সেই তালিকায় আরও 5টি ভাষার নাম জুড়ল এবং তার মধ্যে রয়েছে বাংলাও। অত্যন্ত সুখবর বাংলার মানুষদের জন্য। পুজোর আগেই বাংলার জন্য কার্যত উপহার বলা চলে। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রের। সংস্কৃত, তামিল সহ কয়েকটা ভাষা আগেই এই মর্যাদা পেয়েছিল। এবার ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা এবং এরই পাশাপাশি আরও 5টি ভাষার নাম জুড়েছে। সেগুলো কী কী সেগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলার পাশাপাশি মারাঠি এবং এরই পাশাপাশি পালি এবং তার সঙ্গে প্রাকৃত, এই ভাষাও ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। এবং ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে অসমিয়া। এই তালিকায় 5টি ভাষার নাম জুড়েছে। বাংলার পাশাপাশি যে 5টি ভাষা, সেই 5টি ভাষা উল্লেখ করলাম আমরা আপনাদের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, বাংলা ভাষা ধ্রুপদী মর্যাদায় আমি অত্যন্ত খুশি। বিশেষ করে দুর্গাপুজোর আগে এই মর্যাদা। বহু বছর ধরে অগণিত মানুষের অনুপ্রেরণা বাংলা ভাষা। গোটা বিশ্বের বাঙালিদের আমার শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধ্রুপদী ভাষার মর্যাদা বাংলাকে পুজোর আগে বাংলার মানুষদের জন্য একটা বড় ঘোষণা কেন্দ্রের তরফে বলাই চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, কেন্দ্রের তরফে বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদা। আমি অত্যন্ত খুশি। আমরা কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক থেকে এই মর্যাদা ছিনিয়ে এনেছি। নিজের দাবির সপক্ষে নথিও জমা দিয়েছিলাম। অবশেষে কেন্দ্র দাবি মানতে বাধ্য হলো, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আপনাদের একবার শোনাবো ঠিক কি বলেছেন এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আজ এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন বলা ভালো। বাংলা সহ আরও মোট 5টি ভাষাকে আজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন। এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেটকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। আমি কেন্দ্রের তরফে বাংলা ভাষায় ধ্রুপদী মর্যাদায় আমি অত্যন্ত খুশি, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক থেকে এই মর্যাদা ছিনিয়ে এনেছি। নিজের দাবির সপক্ষে নথিও জমা দিয়েছিলাম। অবশেষে কেন্দ্র দাবি মানতে বাধ্য হলো, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনাদের শোনাই। বাংলা ধ্রুপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছে। ফিরল প্রশাসনের। কিশোরের মৃত্যুর পরদিন সকাল থেকেই তড়িঘড়ি শুরু হলো রাস্তা মেরামতির কাজ। সরকারের টনক আগে নড়লে হয়তো বাড়ির ছেলেকে অকালে হারাতে হতো না। মৃত ছাত্রের বাড়িতে এখন শুধুই হাহাকার।
খানাখন্দে ভরা বেহাল রাস্তার জেরে প্রাণ গিয়েছে বাঁশদ্রোণীর কিশোরের। বেপরোয়া পেলোডার পিষে দিয়েছে নবম শ্রেণীর ছাত্রকে। একটা প্রাণীর বিনিময়ে শেষ পর্যন্ত ঘুম ভাঙল প্রশাসনের। গতকালই বেহাল রাস্তার পরিস্থিতি তুলে ধরেছিল রিপাবলিক বাংলা। রাস্তা এখান থেকে, এটা একটা রাস্তা, এখান দিয়ে অটো যায়, এখান দিয়ে বাইক যায়, এখান দিয়ে সাইকেল যায় এবং এখান দিয়ে পেলোডারও যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা হচ্ছে একেবারে সমান রাস্তার লেভেলে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটাও রাস্তারই আরো একটি অংশ। হঠাৎ গা ছাড়া দিয়ে উঠে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো রাস্তা মেরামতির কাজ। প্রশাসনের কাছ থেকে কি স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন আশা করাটাই বৃথা? কেন কোনো অঘটন বা মৃত্যু হলে তবেই দায়িত্বের কথা মনে পড়ে প্রশাসনের? সেই রাস্তার কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে, এবং কিন্তু প্রশ্ন উঠছে এই কাজ কালকে অবধি কেন শুরু হলো না, বা কালকে অবধি এই কাজ কেন থমকে ছিল? তাহলে সরকারি পরিষেবা বা প্রশাসন সজাগ হতে, প্রশাসনের কাজ, যে কোনো কাজ শুরু হতে মানুষকে প্রাণের বলি দিতে হবে, প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। এদিকে রিপাবলিকের সঙ্গে কথোপকথনে রাস্তার বেহাল দশাকে এই দুর্ঘটনার জন্য দায়ী করলেন ঘাতক পেলোডারের মালিক। রাবিশটা ফেলেছিল কেউ কর্মসূচির দিকে, এবার উঁচু ছিল, হাইড্রা নিয়ে আসছিল, একটা ছেলে আসলো, আর ওই একটু গাড্ডা ছিল, কাপ হয়ে জানতে হয়েছে, মানে যে সিঁড়িটা গাড্ডা ছিল সে করেছে, তখন কাপ হয়ে ওই বুমটা যেন ঘুরে গেছে, কাছে কাছে দাঁড়িয়ে ছিল ছেলেটা, মানে ওটাই চেপে গেছে। যদিও বাঁশদ্রোণীর সন্তানহারা পরিবারের জন্য দেরি হয়ে গিয়েছে অনেকটাই। প্রশাসনের কোনো উদ্যোগই তো আর ছেলেকে ফেরাতে পারবে না। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলেন বাবা মা। প্রশাসনের গাফিলতি তাদের সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চলে গেছে, ঘরটা কত সুন্দর করে দিয়েছিল, এই ঘরের মধ্যে থেকে পড়াশোনা হবে না বলে মা ওখানে ঘর করে দিয়েছে, যেন উপরে ঘর পড়াশোনা করছে, সেটাই হলো না, সে আমাদের ছেড়ে চলে গেল। একটু ব্যাগের কাজ করে এইটুকু করে ওকে পড়াশোনা করাইছে, কোনো সব খাইতে কষ্ট হলে পড়াশোনায় কষ্ট করায়নি। কথা মনে পড়েছিল প্রশাসনের। একটা করে দুর্ঘটনা ঘটে, কিছু নিরীহ মানুষের প্রাণ যায়, আর তারপর জেগে ওঠে প্রশাসন। এটাই যেন দস্তুর হয়ে গিয়েছে বাংলার। আর কত মৃত্যু হলে কর্তব্য পালনে তৎপর হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন? রিপাবলিক বাংলা।